আমরা এখন আছি রায়পুর খেয়াঘাটে। রায়পুরের সেই সেকুলটানা পোল হলো এইটা। বাইকে এসছি, এর পরে হেঁটেই ব্লগিং করব। ভাই এখানটায় দুর্গাপুজো হয় তাই তো? হ্যাঁ, যাওয়া অনেক কিছুই আছে। কি বলো দেখি, একটা রিজন হবে তো, লজ্জা এর জন্যই পাচ্ছে। তো হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, এখন আমি আছি মনসাতলায়, আর এই গ্রামটা তোমাদের একটু ঘুরে দেখাবো। আর এই যে এই দ্বীপটা হলো আমাদের কুমিরমারি দ্বীপ। আর এখানে সবাই জাল টানছে। এখানে পিন বাগদা ছাটি নদীতে পড়ে। এখন জোয়ার আছে, ভাটা লেগে গেছে, ভাটার সময় জাল টানছে। তো এখানে মাছ ধরছে এরা। আর ওইটা হলো আমাদের দ্বীপ। তো চলো এবারে ওই দিকে যাওয়া যাক, মনসাতলার দিকে, যেখানটায় ভেঙে গেছিলো সেই জায়গাটা দেখা যাক। আর আমি এখন আছি মনসাতলায়। আর এইটা হলো মনসাতলার সামনে যে জায়গাটা ভেঙে গেছিলো সেই জায়গাটা এর সামনেই পড়ে। আর এই যে সামনে নদী আছে, আর এই রাস্তাটা গিয়েছে ছোটো সায়রা বাজারে। আর সামনে যে ওই জায়গাটা দেখতে পাচ্ছ, ওইটা হলো আমাদের কুমিরমারির সেই দ্বীপটা, কুমিরমারির দ্বীপ। আর এখন যাব আমরা এই দিকটায় আমরা যাব। তো চলো মনসাতলার সামনে যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলো আজকে বাইকে করে ঘুরবো। তো মনসাতলার সেই জায়গাটা হলো এইটা। আর আমি আছি আর আমার বন্ধু আছে রাজীব। তো আমরা বাইকে করে এসেছি। আর মনসাতলা যেই জায়গাটা ভেঙে গেছিলো সেই জায়গাটা হলো এইটা। আর ওইটা হলো আমাদের সেই যে ভাঙার পজিশান সেইটা। তো চলো আমি দেখাচ্ছি, অনেকটা এরিয়া করে এখানে ভেঙে গেছিলো। তো সেই জায়গাটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা, যেই জায়গাটা আয়লার সময় ভেঙে গেছিলো সেই জায়গাটা হলো এইটা। আর যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এইটা রিংবাঁধের রাস্তা, রিংবাঁধ উঠেছিল। কিন্তু যে জায়গায় ভেঙে গেছিলো সেই জায়গাটা এখনও টিকিয়ে রেখেছে গ্রামের মানুষরা। আর এই জায়গায় আগে অনুষ্ঠান হতো, কিন্তু এখন আর অনুষ্ঠান হয় না। আগে আমি এসেছিলাম এখানে অনুষ্ঠান দেখতে। আর এই যে এই জায়গা থেকে ওই মাথা পর্যন্ত ভেঙে গেছিলো। আর এখন আমরা যাব রায়পুরে। তো চলো রায়পুরে যাওয়া যাক। বন্ধুরা, আমরা এখন আছি রায়পুর খেয়াঘাটে। আর রায়পুর খেয়াঘাটের পরিবেশটা কিছুটা এরকম। এইটা হলো রায়পুর খেয়াঘাট, আর ওই পাড়টা বাইনাড়া। তো এর পরিবেশটা খুব সুন্দর, এখানকার পরিবেশটা। তো বন্ধুরা, রায়পুর খেয়াঘাট এইটা, আর ওইটা হলো বাইনাড়া খেয়াঘাট, মানে ওই পাড়টা থেকে বাইলানি, তারপরে রূপমারি, হাসনাবাদ এই দিকে যাওয়া যায়। আর এইটা হলো আমাদের বড় সায়রার দিকে চলে গেছে এই রাস্তাটা। ছোট সায়রা হয়ে তারপরে বড় সায়রা, ভোলাখালি, এই রাস্তাটা এই দিক দিয়ে যাওয়া যায়। আর এইটা কোন দিকে গেছে ভাই? এই রাস্তা কোথায় গেছে? ও এই রাস্তাটা কোথায় গেছে কাকু? এটা কোথায় গেছে এই রাস্তাটা? আমরা এমনি ঘুরতে যাব, জায়গাটা কোথায়? এটা রায়পুর। এটা এই রাস্তা ঘুরে দাসপাড়ায় চলে যাচ্ছে, গাইনগরের যে রাস্তা। হ্যাঁ হ্যাঁ, না সামনে আমরা যদি নদী রাস্তা ধরে যাই তাহলে কোথায় যাবে জায়গাটা? একদম মানে পারঘাটে চলে যাবে, নদীর মাছ দিয়ে গেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই রাস্তাটা পারঘাটার দিকে চলে গেছে, পারঘাটা, শুলকুনি এই দিকটা চলে গেছে। আর সামনে আছে তালতলার খেয়াঘাট, মানে ওই পারটা পার হলে তালতলা। তো চলো আমরা এখন এই রাস্তা, নদী রাস্তা ধরেই যাব, ওখানে দেখবো কীরকম পরিবেশ। আর এখন নদীতে জোয়ার আছে, ভাটার টান লেগেছে, কিন্তু জল অতটা কমেনি। আর এখন আমরা যাব এই নদী রাস্তা ধরে। তো আমার ট্রাভেলিং করার ইচ্ছা ছিল, কিন্তু ট্রাভেলিং একটু লেট হবে ট্রাভেলিং ব্লগ করতে, কারণ ট্রাভেলিং সেরকম মাইন্ড এখনও তৈরি হয়ে ওঠেনি। মানে হেঁটে আসতে আবার হেঁটে যেতে প্রচুর কষ্ট করতে হবে, সেই জন্যে এখন বাইকে করেই করছি। কারণ হেঁটে আসতে গেলে আবার বাড়ি ফিরতে গেলে পুরো দিনটাই লেগে যাবে। তো সেই জন্যে আমি বাইকে করেই আসছি, এরপরে ট্রাভেলিং করব। তো কী করছেন এখানে? কি করছেন? গরম লাগছে তার জন্য বাড়িতে রাস্তায় বসে আছেন? ও আচ্ছা, গান শুনতে যাবেন তাই তো? আচ্ছা ঠিক আছে।
কি করছেন? গানে যাবেন? এখানে বসে বসে কি দেখছেন? লোক আসবে। আর বন্ধুরা দেখতে পাচ্ছ একটা কত সুন্দর কুকুর এসছে, মানে ডগি। তো কুকুরটা সুন্দর দেখতে, দেখো পুরো শিয়ালের মতো মুখটা। তো রাজীবের পার ধারে এসছে, খুব সুন্দর, একদম পুরো শিয়ালের মতো দেখতে। দেখো আমরা যেখানে এসছি সেখানে মুৎসব কালকে গান হচ্ছে, নাম সংকীর্তন হচ্ছে। তো এখানে আওয়াজ, মাইকের আওয়াজটা বেশি হচ্ছে। কাকু এখানে গান কবে হয়েছে? আচ্ছা, আজ ভোররাত ভোর দিন, কালকের ভোর দিন ভোররাত। আচ্ছা, তারপরের দিনকে গান বন্ধ হবে বলতে ঘন্টা 2। আচ্ছা, তারপরে গিয়ে আবার আরম্ভ হবে মৎস্যব। মৎস্যব হওয়ার পরে প্রসাদ বিতরণ রাত হয়ে যাবে, রাত 9টা-10টার মধ্যে বন্ধ। তো এই জায়গাটার নাম কি? রায়পুর রাধানগর সর্বজননী হরি মন্দির। অক্ষয় তৃতীয়া পুজো শুরু হয়। তো বন্ধুরা এটা রায়পুর রাধানগর, সামনে ভিতরে রাধানগর পড়ে, তাই তো? রাস্তার ওপারটা রাধানগর, এই পারটা হচ্ছে রায়পুর, মানে আমরা রায়পুরের ডাকে বাস করি। আচ্ছা, ওপারটা রাধানগর। আমাদের মন্দির এখানে একটা পঞ্চদেবতা মন্দির আছে, আমাদের পরে ওদের শুরু হয়। আচ্ছা আচ্ছা, মানে এইটা যখন মন্দির, এই সামনে আমরা এসছিলাম, মানে সামনে এই বাঁ সাইডে একটা মন্দির আছে। হ্যাঁ। এটা হয়ে গেছে 1 মাস মতো হচ্ছে হয়তো। দোলের 12 দিন পরে হয়। হ্যাঁ, ওটা হয়ে গেছে, আমরা ওটা এসছিলাম। আমাদের পুজো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটাও আমাদের পুজো, আচ্ছা। মানে এখানে আমি চাঁদা ভক্ত আছি। আচ্ছা আচ্ছা আমি ওখানকার সদস্য, এখানকার আমি মানে হত্যাকর্তা। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায়? এখানটায়? আমার বাড়ি 2 জায়গায়। কোথায়? রায়পুর এই সামনে এগিয়ে গিয়ে আমার একটা বাড়ি আছে। আচ্ছা, জন্মস্থান বাড়ি এখানে। আমার সাদের বাড়ি আছে টাকি। আচ্ছা, আপনি টাকি থাকেন না এখানে থাকেন? বেশিরভাগ এখানে থাকি। জমিন জায়গা পুকুর আচ্ছা, পুষ্করিণী আচ্ছা। অল্প কিছু আছে, বাবার কিছু আছে, আমিও কিছু করেছিলাম। আচ্ছা 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 আচ্ছা। আগে ছোটবেলা থেকে বিদেশে ব্যবসা করেছি, পড়াশুনো শিখতে পারিনি। এখন কি কাজ করেন? এখন ওই যদি বলেন আপনি একটা ব্যাগ নিয়ে চলুন, 50 টাকা দেবো, আপনার পিছনে যাই। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। মানে দিন আনা দিন খাওয়া, আমার তাছাড়া উপায় নেই। তো কাকু এখন বয়স হয়ে গেছে, তো এখন বাইরে তো যেতে পারে না, তো এখন গ্রামের দিকে যে কাজগুলো আছে সেই কাজগুলো কাকু করেন, এটাই তো? ঠিক আছে কাকু, তাহলে ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ঠিক আছে, আমরা সামনের দিকে যাব। এই যে রাস্তাটা, এই রাস্তা কত দূর গেছে বলো তো? এই রাস্তা, নদীর রাস্তা ধরে আমরা যদি যাই, তাহলে এটা কোথায় গিয়ে ঠেকেছে? নদীর রাস্তা এখান থেকে বহু দূর, মানে শুলকুনি পর্যন্ত যাওয়া যাবে, তাই তো? একদম এই নদীর যেখানে টার্নিং ঘুরেছে সেই অবধি যাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, তো আমরা নদী রাস্তা ধরে এখন যাব সামনের দিকে। তো আপনার কি কারণে এসেছেন একটু বলা যাবে? আমরা ইউটিউব ভিডিও করি। আচ্ছা আচ্ছা, ব্লগ ভিডিও, তো আমরা ওটা করি। ঠিক আছে, তো তার জন্য আমরা ঘুরে ঘুরে গ্রামের পরিবেশটা মানুষদের দেখাই। ঠিক আছে, তাহলে খুব ভালো লাগলো, তাহলে ঘুরে আসি সামনের দিক দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আরও ভালো ভালো জায়গা আছে, ভালো ভালো। তো বন্ধুরা কিছুদিন আগে এখানে নাম গান হয়ে গেছে, তো আমরা এসছিলাম এখানে নাম গান শুনতে। আর যে কাকুটা বলল যে সামনের যে মন্দির আছে, তো তোমাদের সেই মন্দিরটা আমি দেখাচ্ছি। এই সেই জায়গাটা, এই মাঠ আর সামনে যে ওই মন্দিরটা, আর এখানেই নাম গান হয়েছিল অষ্টম প্রহর। তো বন্ধুরা এখন আমরা যাব শেকলটানা পোলের কাছে, তো প্লিজ আমার ব্লগে জুড়ে থাকুন। যে বেগটা আছে, যে কর্নারটা, তো আমরা সেই কর্নারটাই দাঁড়িয়ে আছি। আর এই যে এই জায়গাটা, কাকু এই জায়গাটা কি ভেঙে গেছিলো না? এটা প্রথমতেই ওরকম? এই জায়গাটাকে ভেঙে গেছিলো না প্রথমতেই ওরকম? কোনটা? এই জায়গাটা পোল তো বেড়া ভেঙে গেলে এই রাস্তায় এগুলো এটা সেই শেকলটানা পোল না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটাই বলে শেকলটানা পোল, তাই তো? দাদা বাড়ি কোন জায়গা? আমাদের বাড়ি বড় শিয়ারা। এটা কি? আমরা একটা ব্লগিং ভিডিও করি, মানে ইউটিউবে ব্লগ, এই ভিডিও মানে গ্রামের পরিবেশটাকে তুলে ধরি। এটা আপনার ছেলে মেয়ে সবাই একসাথে বসে দেখতে পারে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। টিভিতে দেখা যাবে? টিভিতে, ফোনে দেখা যাবে, টিভিতে হলে টিভিতে দেখা যাবে। তো বন্ধুরা এখন আমরা আছি রায়পুরে। আর এই যে রায়পুরের যে রাস্তা আছে, তিন রাস্তার মুখ, এইটা হলো 3 রাস্তার মুখ। এই রাস্তাটা
ওগো এই রাস্তাটা কোথায় গেছে? তো এই রাস্তাটা গেছে কালীনগরের দিকে। আর এই রাস্তাটা তো এই রাস্তাটা ঘটিহারা ঘোষপুর এই দিকটা গেছে। আর এইটা হলো আমাদের সেই সেগোলটানা পোল, যে সেগোলটানা পোল বলে রায়পুরের, সেই সেগোলটানা পোল হলো এইটা। তো এখানে আমি আগে এসেছিলাম, এখন তো বাইকে এসছি, এর পরে হেঁটেই ব্লগিং করব, কারণ হেঁটে ব্লগিং করার মজাটাই কিছু আলাদা, সবার সাথে পরিচয় করা যায়, ঘুরতেও ভালো লাগে। তো এখানের পরিবেশটা খুব সুন্দর, দেখো চারিপাশ দিয়ে গাছ আর মাঝখানে নদী। আর এখানে একটা গোলা আছে, রায়পুরের গোলা। তো গোলাটা যে 3 রাস্তার কোণা আছে, ওই কোণাটার বেগ ঘুরলেই এখানেই সামনেই পড়ে এই গোলাটা। তো এইটা হলো সেই গোলা, আমি আগেও এসেছিলাম এখানে, তো ভিডিও করে নেই, প্রথমবারই ভিডিও করছি। দাদা এই গোলাটার নাম কি? রায়পুর এই গোলা রোহন বিল্ডার্স, তাই তো? তো বন্ধুরা রায়পুরের ঠিক বেগটা, যেটা তোমার সেগোলটানা পোল আছে, সেই সেগোলটানা পোলটা একটুখানি বেগটা ঘুরলেই এই পোল আছে না, এইটাই সামনে 1 কিলোমিটার পরে আর একটা গুলো আছে, একটা না দুটো গোল আছে। আচ্ছা আচ্ছা, তাই বলতে পারছি না, কিন্তু এখানটার থেকেই গিয়েছিল আমাদের বাড়িতে যে মালগুলো। বড় সারা এখান থেকেই দেয়, বড় সারা ছোট সারা এখান থেকেই যায়, হ্যাঁ। তো বন্ধুরা এখান থেকেই আমাদের বাড়ির ওখানে যে মালগুলো যায় বড় সায়রায়, তো এখান দিয়েই মালগুলো যায়। আর এটা হলো রোহন বিল্ডার্স। তো এই গোলা থেকেই আমাদের ওইদিকে সব মাল যায়। এখানে যে বালি সিমেন্ট এখানে অনেকটা কমে দেয়, তো তার জন্য এখান থেকে যায়। ওর পরে আর যাওয়া যাবে না বাইক নিয়ে? যাওয়া যাবে, সাবধানে একটু সাবধানে যেতে হবে। তবে আচ্ছা আচ্ছা, ঘুটিয়ারা পার হলে বেদেমারি পড়বে, বেদেমারি পরে পারঘাটা। আচ্ছা ঠিক আছে, তাহলে কোথাও ঘুরে আসি তাহলে, হ্যাঁ। তো বন্ধুরা এখন আমরা আছি রায়পুরে। আর এই যে রায়পুরের ওই পাটটা হলো ঘটিহারা। আর ওইটা ঘটিহারার মন্দির, ওটা ওখানে কি হয়? ওখানে দুর্গাপুজো হয়, তাই তো? তো বন্ধুরা এটা হলো আমাদের ঘটিহারার সেই মন্দির, এখানে দুর্গাপুজো হয়। আর এই রাস্তাটা চলে গেছে সোজা পুরো হসপিটাল মোড়ে, কালীনগর হসপিটাল মোড়, এই রাস্তাটাই গেছে। আর এইটা হলো আমাদের রায়পুর। আর এইটা হলো রায়পুরের সেই নদী। আর সামনে এই যে দেখতে পাচ্ছ, এইটা হলো মাঠ। প্লেসটা খুব সুন্দর, এখানে আমি আগেও এসেছিলাম একবার। তো আমি বাইকে করে এসেছিলাম, এখান দিয়ে এসেছিলাম হসপিটাল মোড় থেকে। হসপিটাল মোড় হয়ে আমি এই রাস্তা দিয়ে এসেছিলাম, আর এখান থেকে আমি গেছিলাম এই দিকটায়। তো আমি এই দিকটা ঠিকঠাক আমি চিনি না, তো আমার বাড়ি যেহেতু এই দিকটা আমার খুব কম আসা হয়। আর আচ্ছা, আর এই যে সামনে দেখতে পাচ্ছ কৃষ্ণচূড়া গাছ, ফুল গাছটা খুব সুন্দর। ভাই এখানটায় দুর্গাপুজো হয়, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর এখানটায় কালী পুজো হয় কোনখানে? ওই এই মাঠটায়? এই মাঠটা নয়, সামনে একটা মাঠ আছে ছোট্ট করে, ওইখানে। আর এইটাই কি হয় এখানটা? মানে এমনি মানে অনুষ্ঠান হয় এই দুর্গাপুজো। আচ্ছা, তো এখানটায় দুর্গাপুজোর অনুষ্ঠান হয়। আর এরা হলো কৃষ্ণচূড়া গাছ, তাই তো? হ্যাঁ তো খুব সুন্দর। তোমাদের বাড়ি কোথায় এখানটায়? হ্যাঁ এখানে। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম দিব্যেন্দু। দিব্যেন্দু কি? দিব্যেন্দু সর্দার। আচ্ছা আচ্ছা, খুব ভালো। ওটা তোমার দিদি হয়? হ্যাঁ। আচ্ছা, পিসির মেয়ে। তো তোমার দিদি কোন স্কুলে পড়ে? ছোট সারি স্কুলে? না। তাহলে ও দিদি কোন স্কুলে পড়ে তুমি? দিল্লিতে থাকে। দিল্লিতে থাকে? হ্যাঁ। তো এখন বাড়িতে এসছে? হ্যাঁ। তোমার নাম কি? মায়া। মায়া কি? মায়া জানা। জানা? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তোমাদের বাড়ি কোথায় এখানটায়? তো এই ভাইটার সাথে কথা বলে খুব সুন্দর লাগলো। ওটা তোমার জেঠুর মেয়ে না কাকুর মেয়ে? না, এটা হচ্ছে হ্যাঁ। আচ্ছা, পাড়া প্রতিবেশী কোনো জেঠু কাকু তো হবে? দাদুর মেয়ে। আচ্ছা, না, দাদু না, তাহলে মানে দাদুর মেয়ের মেয়ে। দাদুর মেয়ের মেয়ে, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওই পাটটারে কি বলে? ওই পাটটা হচ্ছে ধানিখালি বলে।
আর এই যে নদীর ওই পাড়টা হলো ধানিখালি পাড়, আর ওইখানে সামনে একটা তালতলা বলে একটা জায়গা আছে না, কোনটা সামনে আর কত দূর আছে ওটা জায়গাটা? ওটা ওই পারে। মানে তালতলা যে খেয়াঘাটটা বলে ওটা কোথায়, ওইটা না? না, ওটা বাইনারা খেয়া বলে, আর ওইদিকে উত্তর ঘটিয়ার খেয়া। আর তালতলা বলে কোথায় ওটা? ভবানীপুরের ওইদিকে তালতলার খেয়া বলে। আমি শুনলাম আগে কেউ বললো যে সামনে তালতলার খেয়াঘাট পড়ে, ঠিক আছে, তো সেই জন্য আমি তোমাকে জিজ্ঞেস করছি। তো বন্ধুরা, তালতলার খেয়াঘাট আমি শুনলাম আসার আগে, সামনে কেউ বললো যে তালতলার খেয়াঘাট পড়ে সামনে, কিন্তু তালতলার খেয়াঘাট তো এখানে এই ভাইটা বলছে যে তালতলার খেয়াঘাট জানি না কোথায়। তো যাই হোক, সামনের দিকে যাই, গেলে দেখা যাবে। দাদা, এটা তালতলার খেয়াঘাট কোথায়? ওইটা না, ওই খেয়াঘাটটা? তো ভাইটা ঠিকঠাক যায় না, ওটাই হলো তালতলা খেয়াঘাট। ভাই তোমরা কোথায় এসেছিলে ঘুরতে? বলা খুলে করো না, কত লজ্জা লাগে। কেন, কিসের লজ্জা? তোমরা কি চুরি করছো না ডাকাতি করছো? চুরি করছো কি? চুরি করতে এসেছি। তাহলে চুরি করলে মানুষ ভয় পায়, ঠিক আছে? এরপরে তোমরাও করবে বড় হলে। লজ্জা পাওয়ার অনেক কিছুই আছে। কি বলো দেখি, একটা রিজন হবে তো লজ্জা এর জন্যই পাচ্ছে। কিসের জন্য? আম খাওয়া লেগেছে, আম চুরি করতে এসেছি। আম চুরি করতে? আম তো গাছে বছর হয়নি। ওইটা বলছে যে তালতলার খেয়াঘাট। কোনটা তালতলার খেয়া? ওই যে দাদা বলছে, ওই দাদা বলছে ওই যে ওইখানটায়। তাহলে আমি সঠিক জানি না। তুমি জানো তালতলা খেয়াঘাট কোথায়? আমি জানি ব্যাপারটা। হ্যাঁ, তো দাদা তো বললো তালতলা খেয়াঘাট, তাই তো? তালতলা খেয়াঘাট, এটা রায়পুর খেয়াঘাট। হ্যাঁ, ঠিক আছে। তো এই পাটটা রায়পুর, আর ওই পাটটা ধানিখালি বলে। হ্যাঁ, ধানিখালি বলে, বাট ধানিখালির যে খেয়াঘাটটা ওটাই তালতলা খেয়াঘাট। উনি আছে পারে, তাহলে এটা রায়পুর ঘাট, ওটা তালতলা ঘাট হইতো। মিস্টেক, আমি জানি না। তো ঠিক আছে ভাই, কথা বলে অনেক ভালো লাগলো। এরপরে তোমরাও ব্লগিং করবা, কি লজ্জা কিসের? বলো, একটা কারণ থাকতো। এটা খারাপ কিছু তো না, খারাপ কিছু ভাই? হ্যাঁ। তো বন্ধুরা, আমরা চলে এসেছি বেকার মার্কেটের সামনে। কাকু, এটা কোথায় জায়গাটা? এই গোলাটার নাম কি? এটা হলো ইয়ে ওইটা লেখা আছে মারুতি বিল্ডার্স। মাল্টি বিল্ডার্স। তো এখন আমরা আছি মারুতি বিল্ডার্সের পাশেই, আর এইটা হলো মারুতি বিল্ডার্স। আর এখান দিয়েই আমাদের ওইদিকে ইয়ে যায়, বালি যায়, সিমেন্ট যায়, সব কিছু এইখানটা দিয়ে যায়। তো এখানটাও সস্তা পড়ে, সামনে যে গোলাটা আমরা দেখিয়েছিলাম সেই গোলাটাও সস্তা পড়ে, এখানটাও সস্তা পড়ে। তো এখানটা দিয়ে বেশিরভাগ আমাদের ওই দিকটায় মাল যায়। আর এখানে এই যে বোর্ডে করে এখান থেকে হাসনাবাদ থেকে দাদারা মাল নিয়ে আসে। আর এই যে দেখতে পাচ্ছ যে গলাটা, মারুতি বিল্ডার্স, এটাই হলো মারুতি বিল্ডার্স। আর এই যে আমাদের গোলার মালিক। দাদা, কথা বলা যাবে একটু নাকি? হ্যাঁ, কেন বলে জুতো বাদি যাবো? দাদা, এখানটা দিয়ে আমাদের ওই দিকেও মাল যায়, ঠিক আছে? তো সামনে আরেকটা গোলা আছে না, ওই গোলাটা দিয়েও যায়, আমি ঠিক বলতে পারছি না, কিন্তু এখানটা দিয়ে মাল যায়, বেকার মার্কেটের এখানটা দিয়ে মাল যায়, ঠিক আছে? আমাদের বড় সাইরা ওই দিকটা মাল যায়। এটা কি তোমার গোলা? না না, এই তো আমার গোলা মালিক বাড়ির পাশে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এখানটা দিয়ে মাল যায়, তো সেই জন্য ভাবলাম যে একটু ভিডিওটা করি। তুমি এখানে কি কাজ করো? কাজ বাজ করি, এই মালপত্র বয়ে নিয়ে যাই। আচ্ছা, এখানটা মাল পাওয়া থেকে আসে? হাসনাবাদ। হাসনাবাদ থেকে আসে, তাই তো? আচ্ছা, আর এখানটায় তোমার এই যে ইউনিটগুলো ভবানীপুর মডেলের থেকে, ওখান থেকে আসে? মডেল ভবানীপুর, শুল্কনা, ওই তোমার হাসনাবাদের ওই ফুলেডাঙ্গা একটা আছে। আচ্ছা 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 আচ্ছা। তো আমি এটাই ভাবছিলাম যে এখানটায় দুটো গোলা, মানে আগে যে গোলাটা এই গোলাটা, মানে এইখানটা দিয়ে এখানটায় দাম কম বলে, আমাদের ওই দিকটা আবার দাম বেশি বলে যে গোলাগুলো আছে। এই বোট ভাড়াটা বেশি যায় না? হ্যাঁ হ্যাঁ, মানে সামনে কি আর গলা আছে না, এটাই হ্যাঁ, লাস্ট আরও গলা একটা আছে। আরও একটা আছে, তাই তো? তো ঠিক আছে, বাইরে ভিডিও করতে। তো বন্ধুরা, এখানটা দিয়ে আমাদের ওই দিকটা মাল যায়, কারণ যে খরচা হয়, যে বোটিং খরচা, এখানটা দিয়ে আমাদের ওখানে বোট যেতে প্রায় 30 মিনিট সময় লেগে যায়, সেই জন্যে সেই খরচাটা একটু কম হয়। তো সেই জন্যে এখানটা দিয়ে আমাদের বেশিরভাগ মাল ওই দিকটা যায়।
আর এই জায়গাটা আমি এই প্রথম আসলাম, এর আগে আমি এই জায়গাটায় আসিনি। বেকার মার্কেট, এই বেকার মার্কেটে এই প্রথম আসলাম। আর বেকার মার্কেটের সামনেই এই আমাদের এই মারুতি বিল্ডার্স। কাকু ওটা তালতলার খেয়াঘাট তো? ওই পাটটা কি বলে? আচ্ছা এইটা তালতলা তাই তো? আর ওইটা বাইনাড়া? কোনটা ধানিখালি? সামনে। তো বন্ধুরা আমাদের এই যে সামনে এটা তালতলা, এটা বাইনাড়া, আর ওইটা ধানিখালি। তো আর এখন আমরা আছি বেকার মার্কেটের একদম ঠিক যে বিল্ডার্স আছে মারুতি বিল্ডার্স, তো আমরা সেই বিল্ডার্সের নদীর সাইডটা এখানটায় আমরা আছি। আর এই যে দাদাদের যে মাল আসে এই মালগুলো হাসনাবাদ থেকে আসে আর বোর্ডে করেই আসে। আর সেই বোর্ড এখন এসেছে ঘাটে, এখন মাল আনলোডিং হবে। তো বন্ধুরা এই নদীর সাইডের জায়গাটা খুব সুন্দর। আর এই যে কিস্তিগুলো যাচ্ছে সব বিল্ডার্সের মালই যাচ্ছে। তো সামনে আরও বিল্ডার্স আছে, আমাদের বড় সাহেরা, ছোট সাহেরা, আরও সামনে খুলনা। তো এই সব সাইডে যে বিল্ডার্সগুলো আছে সেই বিল্ডার্সগুলোর মাল এখান দিয়েই যাচ্ছে, হাসনাবাদ থেকেই যাচ্ছে। আর এই বোর্ডটা যেটা দাঁড়িয়ে আছে এটা হলো মারুতি বিল্ডার্সের বোর্ড। তো এখানে আনলোডিং হবে। আর এই যে মারুতি বিল্ডার্স, তো আমি একটু সামনে গিয়ে তোমাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছ, তো এইখানটায় আমি আগে আসিনি, আমি এসছিলাম তখন এর আগে থেকেই ব্যাক করে চলে গেছিলাম। এই যে বেকার মার্কেট, এই বেকার মার্কেট পর্যন্ত আমি আসিনি, এই প্রথমবার আসলাম এইখানটায়। আমি এসছিলাম কিন্তু এর আগে থেকেই ব্যাক করে চলে গেছিলাম। ওই সাইডটা আমি চিনি কিন্তু এই ফার্স্ট টাইম এখানে আসলাম। আর বেকার মার্কেটে এসে মার্কেটে কোনো মানুষজনই নেই, এখানের গ্রামের কিছু মানুষ বাজারে আছে। তো আমি এখানে জিজ্ঞেস করব যেখানে মার্কেট কবে বসে। পুরো এটা হলো বেকার মার্কেট। বলছি ভাই এখানে বাজার কবে কিবার বসে? হ্যাঁ বাজার রবিবার। আর তা জানি না। তোমার বাড়ি কোথায়? কেন? না এমনি জিজ্ঞেস করছি। কার বাড়ি? তোমার বাড়ি? আমার বাড়ি পাল্টাবাড়ি ঘোষপুর। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখানে কি ঘুরতে এসছো? বলে বাড়ি যাচ্ছে। তো বন্ধুরা আজকে বাজার নেই, এখানে এসেছিলাম। এ ভাই দাঁড়া এক মিনিট। এখানে বাজার কী কী বার? এখানে বাজার কী কী বার? বৃহস্পতিবার আর রবিবার। বৃহস্পতি আর রবি তাই তো? আবার বলো করছে। তো বন্ধুরা এখানে বৃহস্পতিবার আর রবিবার বাজার। তো আজকে এসছি তো কেউ নেই, এখানে নেই কিছু, এখানের মানুষ ছাড়া কেউ নেই এখানে। তো আজকে ব্লগ এতটুকুই, এখন যাবো বাড়িতে। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন।